আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আই হোপ আপনারাও সবাই ভালো আছেন, তাই না? যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। অনেক সুন্দর প্রকৃতি দেখাতে পাচ্ছি না, বাট একটু সবুজের সমাহার দেখাচ্ছি, যেখান থেকে একটু চোখ দূরে দিলেই একটু সবুজ দেখা যাবে। এই যে পাখির শব্দ বা এইটুকুই বা কোথায় পাওয়া যাবে, তাই না বলেন? আমরা তো আসলে বন্ধু শহরে থাকি, এখানে আসলে এইভাবে এইটুক শোনার জন্যই অনেক আগ্রহ হয়ে বসে থাকতে হয়। তো কি অবস্থা সবার? আজকে কিন্তু বাহিরে অনেক ঠান্ডা, এই দেখেন কি পরিমাণ হালকা হালকা বাতাস। এই হালকা বাতাসটা কিন্তু আমরা গরমের মধ্যে চাই, বাট পাই না। আর শীতের মধ্যে আমরা চাই না, তাই না? শীতে এই বাতাসটা আমাদের খুব কষ্ট দেয়, নিজে দাঁড়ায় থাকা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। উফ, আমি বলতেছি আল্লাহ এর থেকে যেন ঠান্ডা না পড়ে, মানে এইটুকুই থাক। তাই তো সকাল হয়ে গেল, এখন সকাল 7টা বাজে না, আই হোপ 6:30 বাজে। তো আমি উঠে পড়েছি, রান্নার কাজ করবো। রান্নার কাজে নিজেকে এখন নিয়োজিত করতে হবে, রান্নার থেকে সংসারের যাবতীয় কাজ যা আছে সব। তার আগে আমি আমার গাছগুলিকে একটু পানি দিয়ে গেলাম। আসলে সংসারের চাপে এদের একটু দেখা হচ্ছে না, কি বলবো, অবস্থা খারাপ। একটু পানি দিব, সার দিব, কিছু দেওয়া হচ্ছে না। তো ঠিক আছে, সারাদিন পাশে থাকেন, দেখি আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। তো সকালবেলা তো গাছে পানি টানি দেওয়া শেষে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমি আর ফুল রান্নাটা দেখাইলাম না, আমি আজকে চিকেন রান্না করবো আর সকালে ভুনা খিচুড়ি করে দিব লাঞ্চের জন্য। তো একবারেই রান্না করছি, কারণ ওই যেহেতু পরীক্ষা আছে, ওই খেয়ে যাবে, নাস্তা করে যাবে, আর না খেলে রুটি খেয়ে যাবে। তো আমি চিকেন কিভাবে রান্না করি সেটা তো আপনারা সবাই জানেন। একদম এখন কষায় নিচ্ছি ভালোভাবে, অলমোস্ট আমার কষানো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি। পোলাও চালটা তো আসলে ভিজিয়ে রাখলে পরে যে কোনো খিচুড়ি বা পোলাওটা অনেক বেশি ভালো হয়, তো ঝরঝরা হয় এবং কি তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি ভিজিয়ে রেখেছি, ধুয়ে চিকেনটা হওয়ার পরে আমি এটা বসাই দিব। তো অলমোস্ট আমার চিকেনটা হয়ে গেছে, কষানো শেষ। আমি এখন গরম পানি দিয়ে দিয়েছি এর ভিতরে। আর অন্য ভালো সেভাবে দেখালাম না, আমি তো আসলে প্রতিদিনই রান্না একদম ফুলই দেখাই, তো আজকে দেখানো হয়নি। তো আমার তো চিকেনটা হয়ে যাবে, এখন আমি ওদের নাস্তাটা দিয়ে দিব। অলমোস্ট অনেক বেজে গিয়েছে। তো এই তোমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িতে, মানে খিচুড়ি বলবো না, বাসন্তী পোলাও, হালকা একটু পোলাওর মধ্যে আমি হলুদ দিব। তো এটা আমি করে ফেলবো। তো কয়েকদিন থেকে ওই খেতে চাচ্ছিল, তা আমি করে দিচ্ছিলাম না। তো ভাবলাম যে সকালবেলা করে দেই, ও তো মানে খেতে চাচ্ছে, তো স্কুল থেকে এসে খাবে। আর আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, এখন আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তো একটু মানে এটা হইতে তো সময় লাগবে না। এটা হওয়ার পরে আমি ওদের নাস্তাটা দিয়ে দিব। আর এখানে আমি খুব বেশি কিছু দেইনি, শুধু হলুদ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দিয়েছে। তো এই তো এটা আমার হয়ে গেছে অলরেডি। তো আপনাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, তাই না? তো সকালবেলা তো আসলে কাজ করতে ঠান্ডার মধ্যে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে সবার, তাই না? আমাদের মতন যারা গৃহিণী আছে তাদের আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আমার তো এই শীতের মধ্যে না খুব বেশি কষ্ট হচ্ছে, এরকমভাবে মানে পানি টানি ঢুললে আমার না একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই তো ওদের বের করে দিয়ে রেডি করে আমি একদম নাস্তা টাস্তা করাই দিয়েছি, দিয়ে ওহিকে ওর পাপাকে সবাই বের হয়ে গেছে। তো আমি একটু এসব ক্লিন করে নিলাম বিছানাটা, কারণ চলে আসলে তখন আর কেউ হবে না। তো তার আগে একটু সব পরিষ্কার করে নিলাম। আজকে বিছানাটা একটু অন্যরকম করে বসিয়েছি, কেমন লাগতেছে? আমি প্রতিদিন একরকম ভালো লাগে না, একটু অন্যরকম করে চেঞ্জ করে রাখলে। জি মাম্মা, আসি মাম্মা, যাও আসি।
তো অন্যরকম করে গোছালে একটু ভালো লাগে, তাই না দেখতে? এখন একটু অন্যরকম দেখা যাচ্ছে, এই তো। আর আমি একটু বাবারে আমি একটু এই সুপার কাপড়টা চেঞ্জ করব। সুপার কাপড়টা চেঞ্জ করে তারপর যেই ফাঁকে নাস্তাটা করাই দিব। আর এগুলো একটু মুছে নিব, মুছে দিই সুপার একটু ঝেড়ে তারপরে এগুলো মুছে দিই। তুমি যাও, আমি আসতেছি, যাও যাও। সংসার বড় অদ্ভুত জিনিস, তাই না? আমরা যখন হলো ছোট ছিলাম তখন ভাবতাম কি, ইস আমার যদি একটা সংসার হইতো তাহলে আমি সেই সংসারটাকে সকালে উঠবো, রান্না বান্না করবো, সবাইকে খাওয়াবো, নতুন নতুন রান্না, নতুন ঘর গোছানো, কত মজা, হেঁটে ভাবতাম। বাট প্রথম প্রথম কিন্তু মজাই লাগে, এখনো ভালো লাগে, বাট তারপরেও একটা মানে সংসার এমন একটা জিনিস, আপনি যদি সংসারকে দেন, আপনি সংসার আপনাকে দিবে এবং আপনাকে দেখবে, ভালোবাসবে। আর আপনি যদি সংসারকে না দেন, আপনি যদি সংসারকে ভালো না বাসেন, সংসার কিন্তু আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে কখনোই দেখবে না, তাই না? এটা কিন্তু বাস্তব, একদম বাস্তব। এই তো আমার কাজটা সব কমপ্লিট, আপু সব কাজটা করে দিয়ে চলে গেছে। আর আমি এখন মানে সকালে নাস্তাটা করে নিব। যে সকালে তো আমি খিচুড়ি খাচ্ছি, আর এই খিচুড়ি না আমি খুব বেশি ভালোবাসি না, শুকনা খিচুড়ি বা পোলাও বলে আমি সেটাটা খুব বেশি প্রেফার করি না খেতে। আমার ভিজা ভিজা খিচুড়িটাই আমি একটু খেতে ভালোবাসি, তাও খুব বেশি না, অল্প। আর সাথে তো আমার এই যে বানানো আচার আছে, তো আচার দিয়ে তোমার সকালে খাবারটা জমে গেল। আপনারা কে কে খিচুড়ি খাচ্ছেন সকালবেলা জানাবেন আমাকে, ভালো লাগবে জানতে পারলে। আর এখন ভাবছিলাম যে সকালবেলা খেয়ে যাব না, এসে খাবো, তাড়াহুড়া করে না খেতে ইচ্ছে করে না, সকালে একটু আস্তে ধীরে খেতেই ভালো লাগে। তো না, খুব বেশি ভালো লাগতেছে না, খেয়ে যেতে হবে। তারপরে এসে খেতে ধরলে আবার অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আমি ভাবলাম যে না খেয়েই যাই। আর সবসময় তো নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিলে চলবে না, তাই না? ফ্যামিলির সবাই যদি ভালো থাকে, মানে তাদের যেটা ভালো লাগবে সেটার প্রতি আমাদের বেশি নজর দিতে হবে, এবং তারা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো। ওহিকে নিয়ে চলে এসেছি। এসে আমি এখন নুজাইফাকে একটু গোসল করে দিলাম, দিয়ে রোদ্রে বসাই দিলাম। ওর যেহেতু হালকা পাতলা একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে একটু রোদ্রে বসুক, ভালো লাগবে। আর ওহি বসে বসে ওখানে আর্ট করছে। ওর তো কাজে একটা, স্কুল থেকে এসে বেচারা একটু ক্লান্ত লাগে না, আর্ট করতে বসে যায়। আর তো এখানে একটু রোদে বসতে বলি, বাট রোদটা খুব বেশি আজকে ভালো নাই, নিতেছে উঠতেছে। আর আমার আম্মু আমার সাথে মজা করছে, বলছে মামনি তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো, আমাকে নানি বাড়ি নিয়ে যাবা। ও হঠাৎ করে ওর নানু বাড়ি যাওয়ার জন্য পাগলামি শুরু করছে, এখন আবার বলতেছে আমাকে খালা বাড়ি নিয়ে যাবা। তো আমার সাথে মজা করছে, ওর সাথে একটু মজা করছি আমিও। আসলে বাচ্চাদেরও তো একটু সময় দিতে হয়, বাচ্চাদের সময় না দিলে ওরাই বা কীভাবে মানে একা একা এইভাবে খেলাধুলা করবে, তাই না? ওদের সাথে সময় কাটালে দেখা যায় আমাদের অনেক বেশি ভালো লাগে। এই তো আমি ওকে এখন একটা ডিম খাওয়াই দিব, আমার সাথে মজা করতে থাকুক, আমি আমার কাজটা সেরে আসি, ওকে ডিম খাওয়াই তারপর ওহিকে আমি গোসলটা করাই দিব। তো আমার তো ওদের সব মানে কাজ টাজ করে দেওয়া শেষ। ওহিকে একটু পড়তে বসেছি, উপর লিখতে দিচ্ছি। আর নুজাইফা ডিম টিম খায় টেলিভিশন দেখতেছে। আর এদিকে আমি একটু রুটি বানাতে আসলাম, আমার তো সকালের জন্য কিছু রুটি বানিয়ে রাখতে হবে, তার জন্য ভাবলাম যে রুটিটা বানিয়ে রাখি। আর রান্না বান্না তো তেমন কিছু নেই, তো রুটিটা বানাইয়ে তারপরে আমি ওদের মানে আমি ফ্রেশ হয়ে এসে ওদের লাঞ্চটা দিয়ে দিব, ঠিক আছে? আমার রুটি বানানো হয়ে গেছে, রুটিগুলোকে আমি ছেঁকে নিব এখন একটা একটা করে। সংসারের জন্য তো এত কিছু করি আমরা, বলেন? সংসার কিন্তু অনেক অদ্ভুত একটা জায়গা। আপনি যদি সংসারকে ভালোবাসেন, সংসার আপনাকে ভালোবাসবে। মোট কথা, আপনি সংসারের জন্য এবং সংসারের মানুষের জন্য যত বেশি করবেন, আপনি সংসারে তত বেশি টিকে থাকতে পারবেন, আর সংসার আপনাকে ধরে রাখবে। আর আপনি যদি সংসারকে ভালো না বাসেন, সংসারের মানুষকে, সংসারকে ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু সংসার আপনাকে ঠেলে ফেলে দিবে। লাঞ্চটা দিয়ে দিব দুজনকেই। আর আজকে আমি তো আজকে দুপুরবেলা তো রান্না করিনি, দেখেছেন সবাই। সকালবেলা এই তো সকালে আমার এই চিকেন কষা, আর এই তো নুজাইফার জন্য সবজি দিয়ে চিকেন, আর এখানে 2 রকমের সাদা রাইস, আর এই তো মানে বাসন্তী পোলাও যা বলি, যাই হোক খিচুড়ি একটা হলেই হয়েছে। তো আমি এটা 2টা করে নিলাম, কারণ নুজাইফা এটা খাবে না, এটা খাবে। তো ভাবলাম একসাথে গরম দিয়ে দিই, এক্সট্রা আর পুরি নিই, এখান থেকে আমাদের 3 জনেরই হয়ে যাবে, ঠিক আছে?
তো লাঞ্চটা করে নিব। কি অবস্থা, এত ঠান্ডা পড়েছে বাবা। চাপাই দিলাম, কাপড়গুলো ভাঁজ করলাম। বিকাল হয়ে গেছে, তোরা ঘুম দিয়েছে, তা আমি ভাবলাম যে না ঘুম দিই না, আমি কাজগুলো সেরে নেই একটু। শোয়ার থেকে বরং কাজগুলো একটু ক্লিন করা দরকার ছিল। বালিশ সুপার এই কাভারটা লাগানো দরকার ছিল, একটু লাগিয়ে দিলাম। এই তো আমি এখন রুটিগুলো রেখে দিব। এদিকে সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো রুটিগুলো তো আমি সবসময় এইভাবেই রাখি, আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন বাহিরে থাকলে আমি দেখা যাবে শক্ত হয়ে গেছে, তো আমি এইভাবে রেখে দিই। দেখা যাচ্ছে সুন্দর একদম অনেক ভালো থাকে। ঠিক আছে, রাখবো। আপনারা কীভাবে রাখেন আমাকে জানাবেন, তা আমিও একটু জানতে পারবো, শিখতে পারবো, তাই না? এইভাবে রাখলে আমার মনে হয় ভালোই থাকে, খারাপ থাকে না। তো আজান দিয়ে দিবে এখন, ওদের জন্য দেখি। ওরা সবাই ঘুম, তো হালকা পাতলা কি নাস্তা করতে পারি। নাস্তা কি করবো, খেতে খেতে অনেক বেজে গেছে। তো নুজাইবাকে একটু বিস্কিট খাওয়াই দিব, ফল আছে ফল খাবে, মিষ্টি আছে যেটা খায়, আর আমি একটু চা খাবোই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি আপনাদের শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই আমার পাশে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।